হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, ডিমগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এরপর আমি ফুলকপি আর আলু কিউব কিউব করে কেটে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আজ বানাবো ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো খুব সুন্দর হয় খেতে, এটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, দারুণ হয় খেতে এটা। তো দেখো, এই দেখো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে তারপরে সেদ্ধ করে নেব। আর ডিমগুলোকে দেখো ছুলে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে মশলা করব বলে কাঁচা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা টমেটো না, ওটা পাকা টমেটো, সরি ভুল বলে ফেললাম। তো এদিকে আর একটা বাটিতে মশলা বানিয়ে নিচ্ছি। এটা জল দিয়ে আমি গুলিয়ে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এর মধ্যে একটু ফুলকপির মশলা, এটা বেশ ভালো হয়, টেস্টি হয় ফুলকপি। তো এইদিকে কড়াও বসিয়ে দিয়েছি গরম করতে, ডিমগুলোকে ভেজে নেবো। এই দেখো, আমি ডিমগুলোকে সুন্দরভাবে এপিট এপিট করে ভেজে নেব। আর ওইদিকে মশলাটা করতে করতে এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম, তো ওইখানে গরম হয়ে গেছে, ওই হাফ মশলা রেখে তারপরে আবার এসেছি। এখন নুন দিয়ে দিলাম, এটা আদা রসুনের পেস্ট, এর মধ্যে জল দিয়ে ভালোভাবে এটাকে গলিয়ে নেবো। আর কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো, একসাথেই মশলাটাকে কষবো। দারুণ হয় কিন্তু এইভাবে মশলা কষে যদি রান্না করা যায়। আর মশলা সবসময় জল দিয়ে গুলে যদি তুমি মশলাটা ভাজো, ওতে বেশি টেস্ট হয়। এই দেখো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলটার মধ্যেই আমি ফুলকপি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, এই দেখো ভেজে নেবো এবার। ভালো করে ফুলকপি আর আলুটাকে ভেজে নেওয়ার পরে ডিমগুলোর সাথে এবার তুলে একসাথে রেখে দেবো। এই দেখো ভাজা হয়ে গেছে। আর এদিকে এইটা মশলাটা আমি কষবো বলে এই তেলটা দিয়েছি। একটু জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরেও দিতে পারো, আমি একটু সাদা জিরে দিয়েছি। আর তেজপাতাটা পাচ্ছিলাম না, ওই জন্য আর দিলাম না। তো এর মধ্যে তো কাঁচা লঙ্কা আছে, আর লঙ্কাটা দিলাম না। এবার এই মশলাটাকে ভালোভাবে তেলের সাথে আমি কষিয়ে নেবো। আর মশলা সবসময় জল দিয়ে এইভাবে কষালে কি হয়, মশলা পুড়েও না আর ভালোও হয়। এ দেখো, এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম। আর এর মধ্যে তো নুন রয়েইছে, টমেটো গলেই যাবে। তো দেখো, মশলাটাকে এবারে ভালো করে আমি কষিয়ে নেবো। আর তেলটা সাইড দিয়ে দেখো, আমার অল্প কষাতেই তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে। আর মশলাটা ধরেও যাবে না, পুড়েও যাবে না, ওতে কি হয়, ভালো টেস্টটা হয়। এই দেখো, এবার ফুলকপি ডিমগুলো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম, এই দেখো গরম জল দিয়ে দিলাম। তাহলে কি হয়, রান্নাটা চালুই থাকে। আর ঠান্ডা জল দিয়ে দিলে ওতে আর ভালো হয় না। আর এই যে মশলাটা আমি ঘরেই বানাই, এই মশলাটা ওটাই দিলাম। আর এইদিকে দেখো, আমার রেডি হয়ে গেছে ডিম ফুলকপির কারি আর সাথে রাইস। আর ইসিকাকে খেতে দিয়েছিলাম, ও তো বললো খুবই সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।